দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজেদের পড়াশোনাও খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমরা ক্লাস 11-এ আশা করি ছায়া প্রকাশনীর বই কিনেছো ইতিহাস বিষয়ের জন্য। সেই ছায়া প্রকাশনী বই থেকে আমি তোমাদের জন্য প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টারে যে অনুশীলনী প্রশ্ন আছে সেই অনুশীলনী প্রশ্ন করিয়েছি। সেই উত্তর সহ কোন পেজ নাম্বারে আছে প্রশ্নগুলো সেগুলো বলেছি এবং প্রথম চ্যাপ্টারের ক্লাস নেওয়া হয়ে গেছে এবং দ্বিতীয় চ্যাপ্টারে কিছুটা পার্ট নেওয়া হয়েছে। আর মোটামুটি 3টে চ্যাপ্টারের মধ্যে 1.5 চ্যাপ্টার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর বাদ বাকি চ্যাপ্টারটুকু বাকি আছে, আমি আস্তে আস্তে নিয়ে নেব। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ওই ছায়া প্রকাশনী বইয়ের যে তৃতীয় অধ্যায় আছে সেই তৃতীয় অধ্যায়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেই অনুশীলনী প্রশ্নের উত্তর সহযোগে ব্যাখ্যা এবং কোন পেজে আছে সেই প্রশ্নগুলো সেগুলো নিয়ে। ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর উত্তরগুলো জেনে নাও। তৃতীয় চ্যাপ্টারে তোমাদের নাম হলো শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা। এই শাসন পদ্ধতি সম্পর্কে ধারণার অনুশীলনী প্রশ্নগুলো কি হতে পারে দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রথম দিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল। প্রথম দিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলি বিশেষ করে বোঝাতে চেয়েছি গ্রিসের নগর রাষ্ট্র। ঠিক আছে, তোমরা 76 পেজে পাবে। উত্তর হবে ক্ষুদ্র আকৃতি। 2 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে কোন দেশে পলিশ বা নগর রাষ্ট্র বিকাশ ঘটেছিল? উত্তর হবে গ্রিসে। তোমরা উত্তর পেয়ে যাবে 76 পেজে। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, রামায়ণের কয়টি জনপদের উল্লেখ আছে? রামায়ণে 27টি জনপদের উল্লেখ আছে। তোমরা 87 পেজে এর উত্তর পেয়ে যাবে। জনপদ বলতে বোঝায় ছোট ছোট এলাকায় মানুষ গোষ্ঠীবদ্ধভাবে বসতি শুরু করেছিল ভারতে, সেই ছোট ছোট বসতিযুক্ত অঞ্চলকে জনপদ বলে। 4 প্রশ্ন, মহাভারতে কয়টি জনপদের উল্লেখ আছে? 87 পেজে পাবে এর উত্তর হবে 25টি জনপদের উল্লেখ আছে। 5 দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন পদটির নাম কি ছিল? একমাত্র মহাজন পদ যেটা দক্ষিণ ভারতে ছিল তার নাম হবে অসমক। উত্তর পেয়ে যাবে 89 পেজে। 6 প্রশ্ন, ব্রিজি ও মল্ল নামে মহাজন পদ দুটি ছিল কি? ব্রিজি ও মল্ল যে মহাজন পদ ছিল 16টা মহাজন পদের মধ্যে এই দুটো মহাজন পদে প্রজাতান্ত্রিক সরকার ছিল, অর্থাৎ প্রজাদের ইচ্ছা অনুযায়ী এখানে সরকার তৈরি হয়েছিল। এই প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাবে 89 পেজে। 7 প্রশ্ন, উত্তর ভারতে প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? অর্থাৎ ইতিহাসের পাতায় প্রথম ভারতের রাজার নাম কি? তোমরা এর উত্তর পেয়ে যাবে 95 পেজে। উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি আমাদের ভারতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। 95 পেজে এ সম্পর্কে আরো ভালো করে পেয়ে যাবে। 8 প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? এর উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। উত্তর পেয়ে যাবে 95 পেজে। 9 প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। উত্তর পেয়ে যাবে 95 পেজে। ঠিক আছে, অর্থাৎ এই 3টে প্রশ্নই উত্তর হলো চন্দ্রগুপ্ত মৌর্য, আর এই সম্পর্কে আছে 95 পেজে। 10 প্রশ্ন, প্রাচীন গ্রিসের নগরাষ্ট্রগুলির বৈশিষ্ট্য কি ছিল? প্রাচীন গ্রিসের যে ছোট ছোট পলিশ বা নগরাষ্ট্র বা সিটি স্টেট তৈরি হয়েছিল সেইটার বৈশিষ্ট্য কি ছিল? যে ক্ষুদ্র আয়তন ছিল, অবশ্যই খুব বেশি বড় ছিল না, স্বল্প জনসংখ্যা বিশিষ্ট ছিল। ঠিক আছে, কিন্তু সুবিশাল সেনাদল ছিল না, এটা ভুল। একেশ্বরবাদও ছিল না। তাই উত্তর হবে 1 এবং 2 সঠিক এবং 3 এবং 4 ভুল। এর উত্তর পেয়ে যাবে 81 পেজে।
এরপরে 11 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের অন্যতম মহাজনপদটির নাম কি? প্রাচীন ভারতের অন্যতম মহাজনপদ যাকে কেন্দ্র করে ভারতের প্রথম রাজবংশ শুরু হয়েছিল, মৌর্য সাম্রাজ্য শুরু হয়েছিল, তার নাম হবে মগধ। ঠিক আছে, মগধের রাজধানী পাটলিপুত্র ছিল। কোথায় পাবে? 88 পেজ খুলবে, তোমরা উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, আর গুরুত্বপূর্ণ কে ছিল? কোশল। ঠিক আছে, অর্থাৎ এখানে উত্তর হবে বি। 1, 2 এবং 4 সঠিক এবং 1 এবং 3 ভুল। 12, এথেন্সের জুরি আদালতের নাম কি ছিল? এথেন্স স্পার্টা ছিল গ্রিসের নগরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্র। ঠিক আছে, উত্তর পেয়ে যাবে 82 পেজে। উত্তর হবে হেলাইয়া। এথেন্সের যে জুরি আদালত ছিল তার নাম ছিল হেলাইয়া। 13 প্রশ্ন, পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত পলিশের শাসন কেন্দ্রটি কি নামে পরিচিত ছিল? এটার উত্তর পেয়ে যাবে 82 পেজে, আর উত্তর হবে অ্যাক্রোপলিস। 14 প্রশ্ন, মূলত ড্যাশ আক্রমণে পলিশগুলির পতন ঘটে? ড্যাশ আক্রমণে ম্যাসিডন সাম্রাজ্যের আক্রমণের জন্যই গ্রিসের যে নগরাষ্ট্রগুলো ছিল, পলিশ ছিল, সেগুলো পতন ঘটে। উত্তর পেয়ে যাবে 84 পেজে। 15 প্রশ্ন, আর্য সমাজের কয়েকটি ড্যাশ নিয়ে একটি জন গড়ে উঠত? 86 পেজে এই প্রশ্নের উত্তর পাবে। উত্তর হবে 20 নিয়ে একটি জন গড়ে উঠত। 16, জনপদগুলির উত্থান ঘটে ড্যাশ থেকে? জনপদগুলির উত্থান ঘটে, তোমরা এর উত্তর পেয়ে যাবে 87 পেজে। জন থেকে উত্থান ঘটেছিল। উত্তর হবে অপশন ডি, জন। 17, পাটলিপুত্র ছিল ড্যাশের রাজধানী? পাটলিপুত্র ছিল মগধের রাজধানী। ঠিক আছে, মগধের রাজধানী পাটলিপুত্র ছিল। উত্তর তোমরা পেয়ে যাবে এইখানে 88 পেজে, এর উত্তর পেয়ে যাবে বইয়ের যে 88 পেজ আছে। 18 প্রশ্ন, স্তম্ভ এবং স্তম্ভ সঙ্গে মেলানো, এখানে যেটা হবে সুলেমান। সুলেমান কে ছিল? অটোমান সাম্রাজ্যের ছিল সম্রাট। ঘটোৎকচ কে ছিলেন? গুপ্ত সাম্রাজ্যের সম্রাট ছিলেন। 3, জুলিয়াস সিজার কে ছিলেন? রোমান সাম্রাজ্যের সম্রাট ছিলেন। আর জাহাঙ্গীর ছিলেন মোগল সাম্রাজ্যের সম্রাট। তাহলে উত্তর কোনটা হবে? বিকল্প এ। ঠিক আছে। 19, স্তম্ভ 1 স্তম্ভ 2, এখানে আবার মেলাতে দিয়েছে। জনপদ, উত্তর হবে প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজ্য। 20 বলতে বোঝায় কয়েকটি গ্রাম। 3, জনপদীন বলতে কি বোঝায়? জনপদীন বলতে বোঝায় জনপদের শাসককে। আর গহপতি কে ছিল? আর্য পরিবারের প্রধানকে বলা হতো গহপতি। 19 উত্তর হবে কি? অপশন বি। তারপরে আমরা 20 দাগের প্রশ্ন দেখব। বিবৃতি ক, অর্থাৎ তোমাদের বিবৃতি দিয়েও প্রশ্ন আসবে। বিবৃতি কতে কি বলছে? গ্রীসের ক্ষুদ্র পলিশগুলি দীর্ঘদিন টিকে ছিল। এটা অনেকটা ঠিক হবে, কিন্তু বিবৃতি খ বলছে গ্রীসের পলিশগুলিতে বহিরাগত আক্রমণ তেমন ঘটেনি। এটা ভুল হবে। ঠিক আছে, তাই বিবৃতি ক ঠিক হলেও বিবৃতি ক সত্য, কিন্তু বিবৃতি খ মিথ্যা। 21, এই বিবৃতি ব্যাখ্যা প্রশ্নগুলো বা বিবৃতিগুলো দেখার আগে তোমাদের সেই যে বিবৃতিটা দেবে সেটা সত্যি কিনা সেটা আগে তোমাদের বুঝতে হবে। বিবৃতি ক 21 প্রশ্ন, ক্রমাগত লড়াই ও যুদ্ধের মাধ্যমে মহাজন পদগুলি দুর্বল এবং অবলুপ্ত হয় এবং অবন্তী, বৎস, কৌশল, মগধ এই 4টি মহাজন পদের প্রাধান্য লাভ করে। এইটা অবশ্যই ঠিক হবে, এই বিবৃতিটা ঠিক। আর বিবৃতি খতে কি বলছে? ষোড়শ মহাজন পদের
মধ্যে একমাত্র বৎস ছিল দক্ষিণ ভারতে অবস্থিত। এটা ভুল হবে, কারণ একমাত্র অসমক ছিল দক্ষিণ ভারতে অবস্থিত। তাহলে উত্তর কি হবে? অপশন সি, বিবৃতি ক সত্য কিন্তু বিবৃতি খ মিথ্যা। 21 প্রশ্ন, গুপ্ত সম্রাটের শাসনকাল অনুযায়ী সঠিক ক্রমটি নির্বাচন করো। অর্থাৎ গুপ্ত সম্রাট কে প্রথমে এসছে, তারপরে কে এসছে, এইভাবে সাজাতে হবে। উত্তর হবে, প্রথমে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল শ্রীগুপ্ত, তারপরে এসেছিল প্রথম চন্দ্রগুপ্ত, তারপরে সমুদ্রগুপ্ত, তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপরে প্রশ্ন 23, যুদ্ধের ঘটনাকাল অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে কিছু যুদ্ধের নাম দিয়েছে, কোন যুদ্ধটা আগে হয়েছে কোন যুদ্ধটা পরে হয়েছে সেটা তোমাদের ঠিক করতে হবে। এখানে প্রথম পানিপথের যুদ্ধ প্রথমে হয়েছিল, তারপরে হয়েছিল খানোয়ার যুদ্ধ, তারপরে হয়েছিল ঘরগড়ার যুদ্ধ, তারপরে হয়েছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ। প্রশ্নটা দিয়েছে মুঘল সাম্রাজ্য থেকে, ঠিক আছে? মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল বাবর, তখন প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। তারপরে খানোয়ার যুদ্ধ, ঘরগড়ার যুদ্ধ বাবরই করেছিল, আর দ্বিতীয় পানিপথের যুদ্ধ মুঘল সম্রাট বাবরের পরে হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। এরপরে তোমাদের সঙ্গে আলোচনা করব এই মডেল সেট যে পেপার আছে, কোশ্চেন পেপার আছে তোমাদের ছায়া প্রকাশনের ইতিহাস বইয়ের শেষের দিকে, সেট 1টা আলোচনা করব। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।